ভরতনাট্যশাস্ত্র চতুর্থ পর্ব। এই পর্বে ভরতনাট্যশাস্ত্রের ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের বিষয়বস্তুর সংক্ষিপ্ত রূপ ডক্টর সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যেভাবে তুলে ধরেছেন সেটাই তুলে ধরছি। ভরতনাট্যশাস্ত্র ষষ্ঠ অধ্যায়। মুনিগণ নিম্নলিখিত 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভরতকে অনুরোধ করলেন। নাট্যে রসের রসত্ব, ভাবের তাৎপর্য সংগ্রহ, কারিকা ও নিরুক্তের তত্ত্ব। রস 8টি: শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস ও অদ্ভুত। উল্লিখিত রসগুলির স্থায়ী ভাব যথাক্রমে রতি, হাস, শোক, ক্রোধ, উৎসাহ, ভয়, জুগুপ্সা ও বিস্ময়। ব্যভিচারী ভাব 33টি: নির্বেদ, গ্লানি, ত্রাস, আলস্য, চিন্তা ইত্যাদি। সাত্ত্বিক ভাব 8টি, যথা স্তম্ভ অর্থাৎ অবশ ভাব, সেদ রোমাঞ্চ, স্বরভঙ্গ, বেপথু অর্থাৎ কম্প, বৈবর্ণ, অশ্রু, প্রলয় অর্থাৎ মূর্ছা। ভাব শব্দের তাৎপর্য এই যে ভাবগুলি রসসমূহকে ভাবায়। বিভাব দ্বিবিধ: আলম্বন ও উদ্দীপন। যথা রামের শৃঙ্গার রসের আলম্বন বিভাব সীতা ও উদ্দীপনা বিভাব চন্দ্রদয়াদি। অনুভাব অর্থাৎ মনোভাবের বাহ্যিক প্রকাশ, যথা কটাক্ষ, হাস্য ইত্যাদি। এই বিভাব, অনুভাব ও ব্যভিচারী ভাব স্থায়ী ভাবের সঙ্গে যুক্ত হয়ে রস নিষ্পত্তি হয়, আস্বাদিত হয় বলে রসের ঈদৃশ নাম হয়েছে। ভরতনাট্যশাস্ত্র সপ্তম অধ্যায়। বাচিকাদি অভিনয়ের দ্বারা কাব্যের বিষয় ভাবায়। ভাব শব্দের এই তাৎপর্য। নানা অভিনয়ের সঙ্গে সম্বন্ধযুক্ত রসগুলিকে ভাবায় বলে ভাবের এই নাম। বাচিকাদি অভিনয়াশ্রিত বিষয় বিভাবের দ্বারা বিভাবিত হয়। বাচিকাদি অভিনয়ের দ্বারা অনুভাব বিষয় অনুভাবিত করে। বিভিন্ন স্থায়ী ভাবের উদ্ভব বিশ্লেষিত হয়েছে এই অধ্যায়ে। অভিপূর্বক চরধাতু থেকে নিষ্পন্ন ব্যভিচারী শব্দের তাৎপর্য এই যে এই ভাব রসসমূহে বিবিধ বস্তুর প্রতি চরণশীল। বিভিন্ন ব্যভিচারী ভাবের নামকরণ ও উদ্ভব ব্যাখ্যাত হয়েছে এই অধ্যায়ে। ভরতনাট্যশাস্ত্র অষ্টম অধ্যায়। অভিপূর্বক নি ধাতুর অর্থ অভিমুখে নেওয়া। অভিমুখার্থ নির্ধারণে অর্থাৎ সাক্ষাৎভাবে অর্থ নির্ণয়ে নাট্যানুষ্ঠানকে নিয়ে যায় বলে অভিনয়ের এই নামকরণ। অভিনয় চতুর্বিধ: আঙ্গিক, বাচিক, আহার্য ও সাত্ত্বিক। আঙ্গিক অভিনয় ত্রিবিধ: শারীর, মুখজ ও অঙ্গাদি সংযুক্ত চেষ্টাকৃত। এই অধ্যায়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োগ বিশদভাবে আলোচিত হয়েছে। অভিজ্ঞান শকুন্তলাদি নাট্যগ্রন্থে প্রথমে যে শ্লোক আছে সেগুলিকে সাধারণত নান্দি বলে অভিহিত করলেও বস্তুত ওইগুলি রঙ্গদ্বার।
এইরূপ শ্লোকগুলি থেকেই নাট্যকারের রচনা আরম্ভ হয়। এই চিত্রটি সীতাবেঙ্গা গুহামঞ্চ। এই চিত্রটি শেক্সপিরীয় রঙ্গমঞ্চ। এটি চৈনিক রঙ্গমঞ্চ। এখানে তিনটি ছবি আছে। প্রথমটি চতুরস্র, দ্বিতীয়টি বিকৃষ্ট, তৃতীয়টি ত্রাস্র। ভারতের মতে এই তিন রূপ হয় নাট্যমণ্ডপ। এই চিত্রটি রামগড়ের নাট্যশালা।